আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষ ভালো করে বোঝো, দুনিয়া তো সকলের লাগে, পরকালও সকলে হয়তো আশা করে, কিন্তু যারা ঈমানদার তারা আর যারা ঈমান আনে না তাদের মধ্যে একটা মৌলিক পার্থক্য আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামান আরাদাল আখিরাতা ওয়া সাআ লাহা সা'য়াহা ওয়া হুয়া মুমিন। আল্লাহ বলছেন, এই দুনিয়ার মানুষ, দুনিয়াতে এক শ্রেণীর মানুষ আছে যারা পরকালের দিকে তাকায়া আল্লাহর কাছে আশা করে যে রব্বুল আলামিন এই দুনিয়ার জগতে কিছু পাই বা না পাই, আমাকে পরকালের দিকে টার্গেট করে কাজ করতে হবে। আল্লাহ বলছেন, এমত অবস্থায় ওই মানুষটা যদি মুমিন হয়, আল্লাহ বলছেন আমি গ্যারান্টার হলাম, ফাউলাইকা কানা সায়ুহুম মাশকুরা। তাদের এই প্রচেষ্টার কারণে দুনিয়ায় অনেক কামনা করেছিল, হয়তো তার জন্য সেই পরিমাণ ইজ্জত হয় নাই যে পরিমাণ অন্য একজন মানুষ যে ইসলাম পালন করে না, তার যে পরিমাণ সম্পদ, তার যে পরিমাণ বাড়ি, তার যে পরিমাণ প্রভাব, একজন মুমিন হয়তো জীবনে সেইটা পায় নাই। কিন্তু আল্লাহ বলছেন, আমি রব গ্যারান্টার হলাম যে পরকালের দিকে তাকায়া কাজ করবে, আমি রব্বুল আমিন তার এই প্রচেষ্টার অবশ্যই কৃতজ্ঞতা আদায় করব। আল্লাহ রাব্বুল আলামিন এর পরে বলছেন, কুল্লান নুমিদ্দু হাউলাই ওয়া হাউলা। এই দুনিয়ার মানুষ, এরাও চেষ্টা করে, ওরাও চেষ্টা করে দুনিয়ার বুকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এদেরকেও দেন, ওদেরকেও দেন। আল্লাহ, একজন লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে, আরেকজন লোক ঈমানই আনে নাই, সে নামাজই পড়ে না, নামাজের আশপাশের সাথে তার কোনো সম্পর্ক নাই। কিন্তু কক্সবাজারের ভাই জিজ্ঞাসা করি তো, দুইজনই যদি সাগরে নৌকা নিয়ে যায় আর দুইজনই যদি সিজন মতো জায়গা মতো জাল ফেলে, তাহলে মুসলমান যেরকম মাছ শিকার করে, অন্য ধর্মাবলম্বী লোক মাছ পায় কিনা? যদি ধান লাগায়, তাহলে মুসলমানের জন্য যেরকম সূর্যের আলো, জমিন থেকে যেরকম পানি, অমুসলমানের জন্য সেইটা আছে কি নাই? মুসলমান আখ লাগাইছে, কুষার লাগাইছে, মুসলমানের কুষার হয়েছে মিষ্টি আর মিষ্টি, আর বেঈমানের কুষার হয়েছে তিতা। বিষয়টা কি তাই না? আল্লাহ বলছেন, কুল্লান নুমিদ্দু হাউলাই ওয়া হাউলা। দুই দল লোকই পায়, কিন্তু এই পাওয়ার মধ্যে একটা পার্থক্য আছে। আল্লাহ বলছেন, আতায়ে রাব্বিক ওয়া মা কানা আতাউ রাব্বিকা মাহজুরা। তবে জেনে রাখো, এক শ্রেণী যেইটা পায়, যারা পরকালকে টার্গেট করে নাই, ওদের দুনিয়াতেই দেনা পাওনার হিসাব শেষ, কিন্তু আল্লাহর কাছে অবারিত একটা পাওনা আছে। ওই পাওনাটা রব্বুল আলামিন ঈমানদারের জন্য হেফাজত করবেন। সুবহানাল্লাহ। অতএব দুনিয়াতে অনেক সময় আমরা অনেক কিছু না পেতে পারি, মনের মধ্যে অনেক ব্যথা আসতে পারে, বেদনা আসতে পারে, কিন্তু রব্বুল আমিন বলছেন, আমার বান্দা যারা কোরআনের পক্ষে থাকবে, দ্বীনের পক্ষে থাকবে, রব্বুল আলামিন এই মানুষগুলাকে হাসরের দিনে তার পাওনাটা পুরাপুরি বুঝাইয়া দিবেন। এখন আমাদেরকে বলতে হবে, দুনিয়াতেই সব পাওনা আমরা শেষ করতে চাই, নাকি আখেরাতের পুঁজি আমাদের রাখতে হবে? আখেরাতের পুঁজি রাখতে হবে, লাগবে প্রিয় ভাইরা। ওইটাই আমাদের মূল পুঁজি, মূল চালান। দুনিয়ার জীবন ছোট্ট একটু জীবন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই দুনিয়াতে থাকো একটা মুসাফিরের মতো। এখন